ষষ্ঠ শ্রেণী তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞান বইয়ের আজকে আমরা শুরু করব কিন্তু অধ্যায় 10 থেকে। অধ্যায় 9 যেটা ছিল সাধারণ যন্ত্রসমূহ, সেটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি। ওকে, এবং সেখান থেকে হোমওয়ার্কও দিয়েছিলাম। অনেকেই হোমওয়ার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, এখনও যারা করে পাঠাওনি তারা কিন্তু হোমওয়ার্ক করে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারেতে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি 90 93 15 34 24। ওকে, এই নাম্বারে তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি যে হোমওয়ার্কগুলো দেবো। আর আজকে আমরা কি করব, এই 10 নম্বর অধ্যায়টা পড়াবো। 10 নম্বর অধ্যায়টা পুরোটা একেবারে পড়ানো সম্ভব নয়, আমরা পরপর পার ডে একটুখানি করে পড়া দেবো। দেওয়ার প্রথমে পড়াবো, তারপরে পড়া দেবো, হোমওয়ার্ক দেবো, এবং তোমরা হোমওয়ার্কগুলো করে আমাকে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, 10 নম্বর অধ্যায় যেটা পড়াবো, জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ, আমরা কিন্তু এইটা আজকে পড়াবো। ওকে, তো আমি বলে রাখি, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। আর যারা অনলাইন পড়তে চাও তারাও কিন্তু আমাকে এই নাম্বারটায় কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, এবার চলে আসো, শুরু চলে এসে দেখো, সেদিন ক্লাসে স্যার বললেন, পৃথিবীতে কত ধরনের জীব আছে অনুমান করে বলো তো। তখন দেবপ্রকাশ বলল 10,000। দেবপ্রকাশ কত বলেছিল? 10,000। সোনা বলল 1 লাখ। প্রীতম বলল 10 লাখ। ওকে, স্যার মাথা নাড়ছিলেন। সবাই মিলে তখন জিজ্ঞাসা করলো, তাহলে স্যার কত? তাহলে কত স্যার? তাহলে প্রশ্নটা করেছিল স্যার কি, পৃথিবীতে কত ধরনের জীব আছে অনুমান করে বলো তো। পৃথিবীতে কত ধরনের জীব আছে? তখন স্যার মুচকি হেসে বললেন, প্রায় 3 কোটি। তাহলে পৃথিবীতে কত ধরনের জীব রয়েছে অনুমান করে বলতে বললে প্রায় 3 কোটি জীব রয়েছে। ওকে, এবার দেখো, বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন সারা পৃথিবীতে 3 কোটি বা তার বেশি প্রজাতির জীব বাস করে। তাহলে বিজ্ঞানীরা অনুমান করে দেখেছেন পৃথিবীতে 3 কোটি বা তার বেশি প্রজাতির জীব বসবাস করে থাকে। ওকে, এবার যান নিচের দিকে। তখন সমীর বলল, প্রজাতি কী? একটা প্রশ্ন করেছে, প্রজাতি কী? তখন স্যার বললেন, একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে। তাহলে একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে। ইংলিশে বলে বা ইংরেজিতে কী বলে একে? ইংরেজিতে বলে কিন্তু স্পিসিস। ইংলিশে বলে স্পিসিস। ওকে, একই প্রজাতির জীব থেকে সেই একই বৈশিষ্ট্যযুক্ত ধরনের জীব জন্ম নেয়। ওকে, যেমন কী দিচ্ছে দেখো, যেমন ধরো বাঘ একটা প্রজাতি, বিড়াল একটা প্রজাতি, শালিক একটা প্রজাতি, চড়ুই একটা প্রজাতি। কাকদের মধ্যেও শহরে যে গলায় ছাই ছাই রং এর কাক দেখি, সেই পাতি কাক একটা প্রজাতি। আবার গ্রামের দিকে পুরো দেহ কুচকুচে কালো রং এর দাঁড় কাক দেখা যায়, সেটাও একটা প্রজাতি। ওকে, এরকম সাপ, ব্যাঙ, মাছ সবার মধ্যেই জীবরা আলাদা আলাদা প্রজাতি হিসাব থাকে। তাহলে দেখো, আমরা এইটুকুনি পড়ে অনেকগুলো কিন্তু প্রশ্ন পেয়ে গেলাম। পৃথিবীতে মোটামুটি কত রকমের জীব রয়েছে? প্রায় 3 কোটি জীব রয়েছে, প্রায় 3 কোটি। এখন এইগুলোকে কি বলবো আমরা প্রজাতি বলবো। এবার প্রজাতি কাকে বলে, প্রজাতির ইংলিশ নাম কি? ওকে, আমরা কিন্তু জানলাম এই অবধি। এবার চলে আসো এখান থেকে। সৈকত বলল, গাছেদের মধ্যেও প্রজাতি হয় স্যার? তখন স্যার বলছেন, হ্যাঁ নিশ্চয়ই, আম গাছ, নিম গাছ, নারকেল গাছ, বকুল গাছ, কৃষ্ণচূড়া, ইউক্যালিপটাস সবাই আলাদা আলাদা প্রজাতি। তাহলে গাছেদের মধ্যেও প্রজাতি হয়, শুধু যে জীব বা প্রাণীকুল তাদের মধ্যে কিন্তু প্রজাতি নেই, গাছেদের মধ্যেও কিন্তু প্রজাতি রয়েছে। যেমন আম গাছ, নিম গাছ, কলা গাছ, নারকেল গাছ, বকুল গাছ, কৃষ্ণচূড়া গাছ, ইউক্যালিপটাস গাছ সবাই কিন্তু আলাদা আলাদা প্রজাতির গাছ। এবার দেখো, তখন পারভিন হঠাৎ হাত তুলে বলল, মানুষও কি তাহলে একটা প্রজাতি? প্রশ্ন করা হয়েছে, মানুষও কি একটা প্রজাতি? তখন বলছে স্যার, অবশ্যই, সারা পৃথিবী জুড়ে যত মানুষ আছে তারা যেরকম দেখতেই হোক বা যে ধর্মেরই হোক, সবাই একই প্রজাতির, সবাই হলো হোমো সেপিয়েন্স। তাহলে কী বললো? হোমো সেপিয়েন্স। অর্থাৎ বিজ্ঞানীরা মানুষের প্রজাতির এই নাম দিয়েছেন। তাহলে মানুষের যে বিজ্ঞানসম্মত নাম, তার নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। পৃথিবীতে সমস্ত প্রজাতির
কেউ কারো গায়ের রং ময়লা, কেউ শরীরে খুব একটু শরীর স্বাস্থ্য ভালো, আবার কেউ বিভিন্ন ধর্মের, কেউ হিন্দু, কেউ শিখ, কেউ মুসলিম। তো বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে থাকেন, কিন্তু প্রত্যেকেরই একটা প্রজাতি, প্রত্যেকেরই একই প্রজাতি, এবং সেই প্রজাতির বৈজ্ঞানিক নাম হচ্ছে কি হোমো সেপিয়েন্স, অর্থাৎ মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। ওকে, এবার চলে আসো, বিজ্ঞানীরা মানুষের একটা আলাদা নাম দিয়েছেন কেন? সোমা জিজ্ঞাসা করলো। বারে সাধারণ মানুষ তো এক ধরনের জীবকে তাদের ভাষায় একটা নামে ডাকে, বিভিন্ন জায়গায় ভাষা অনুযায়ী একই প্রজাতির জীবের বিভিন্ন নাম। যেমন আমরা বলি বাঘ, ইংরেজিরা টাইগার, হিন্দি ভাষীরা বলে শের, দক্ষিণ ভারতে কোথাও বাঘকে বলা হয় হুলি বা কোথাও পুলি বলে। এবার বলো, বাঘ নিয়ে বিভিন্ন জায়গায় বিজ্ঞানীরা আলোচনা করতে বসলে গুলিয়ে যাবে না বিজ্ঞানীর কাছে, তাই একটাই বাঘের নাম, প্যান্থেরা টাইগ্রিস। এ থেকে বুঝলাম বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা ট্রাইগিস। তাহলে বাঘের যে বিজ্ঞানসম্মত নাম পেলাম সেটা হচ্ছে প্যান্থেরা ট্রাইগিস। এর আগে পেয়েছিলাম মানুষের হোমোসেপিয়েন্স, বাঘের প্যান্থেরা ট্রাইগিস। এরকম প্রচুর বিজ্ঞানসম্মত নাম রয়েছে। যেমন আমি যদি বলি, যেমন ধরো জবা ফুল, জবা ফুলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেনসিস। আবার যদি বলি আমের, তোমরা তো এই গ্রীষ্মকালে খুব আম খাচ্ছ, এখন আম খাচ্ছ, আমের কী নাম? ম্যান্ডিফেরা ইন্ডিকা। ওকে, আবার যদি বলি ধরো ব্যাঙের, ব্যাঙ দু রকম, একটা কুনো ব্যাঙ, একটা সোনা ব্যাঙ, বর্ষাকালে এখন খুব ব্যাঙ ডাকছে। কুনো ব্যাঙের বিজ্ঞান নাম হচ্ছে বুফো মেলানোস্টিকটাস। আবার সোনা ব্যাঙের কী নাম হতে পারে? যেমন রানা ট্রাইগিনা। ওকে, এরকম কিন্তু প্রতিটা কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে বিজ্ঞানসম্মত। যেমন ধরো অনেকে বলতে পারো যে তাহলে স্যার আমরা রুই মাছ খাই, আমরা কাতলা মাছ খাই, কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কী? কাতলা। ইলিশ মাছ খাই, হিলসা ইলসা। ওকে, এরকমই বিজ্ঞানসম্মত নাম রয়েছে। যেমন সাপের, বর্ষাকালে খুব সাপ লক্ষ্য করা যায়, সাপের বিজ্ঞানসম্মত নাম কী? নাজা। ঠিক আছে, এখনই এরকম প্রচুর বিজ্ঞানসম্মত নাম রয়েছে। ঠিক আছে, আমরা যদি বলতে শুরু করি অনেক নাম বলা হয়ে যাবে, তো আমরা তোমাদের একদম সরাসরি পড়ে আসি। তখন দেবপ্রকাশ আবার প্রশ্ন করলো, 3 কোটি প্রজাতির তাহলে 3 কোটি বৈজ্ঞানিক নাম আছে। এবার দেখো কি উত্তর দিচ্ছে, বিজ্ঞানীরা এখনও পর্যন্ত মাত্র 19 লক্ষের মতো প্রজাতির জীবের বৈজ্ঞানিক নাম দিয়ে উঠতে পেরেছেন। তাহলে এই যে 3 কোটি প্রজাতি রয়েছে, এর মধ্যে মোটে 19 লক্ষের মতো প্রজাতির নাম কিন্তু বৈজ্ঞানিক নাম দেয়া গেছে। এখন ভেবেচিন্তে সবাই একমত হয়ে প্রজাতির নাম দিতে হয়, তো তাই সময় লাগে, অনেক ভেবেচিন্তে করে দিতে হয়, তাই কিছু সময় লাগে। এবার সমীরের মাথায় প্রশ্ন এলো, নাম না হয় আলাদা হলো, কিন্তু 3 কোটি জীব নিয়ে আলোচনা করতে গিয়ে বিজ্ঞানীদের মাথা গুলিয়ে যায় না? এটা ভালো প্রশ্ন করছে। তখন কি উত্তর দিচ্ছে দেখো স্যার, তখন সেটা বলতে স্যার বললেন, গুলোবারে তো কথা, তার জন্য ওরা কি করছেন বলছি। আচ্ছা, তোমরা তো বইয়ের দোকানে গিয়ে বই কিনতে গেছো, সেখানে তো হাজার রকমের বই থাকে। আবার কেউ ওষুধ দোকানে গিয়ে ওষুধ কিনতে যাই। ওকে, তার মধ্যে থেকে দোকানদার কাকু কী করে 1 নিমেষের মধ্যে বইটা বের করে এনে দেন? ঠিক আছে, তাহলে কী করে এনে দেয় আমাদের সত্যি তো জানার বিষয় আছে। এবার রতন এতক্ষণ চুপ করে শুনছিল, এবার সে বলে উঠল, আমি জানি, আমার বাবা বইয়ের দোকানে কাজ করেন। বিষয় অনুসারে বইগুলোকে আলাদা আলাদা র্যাকে রাখা হয়। তোমরা যদি কখনো কলেজ স্ট্রিটে আসো বই কিনতে, কত বইয়ের দোকানে, একটা বইয়ের দোকানে কত বই রয়েছে, তাহলে সেই বইগুলোকে আলাদা আলাদা করে র্যাকে বিষয় অনুযায়ী রাখা হয়। কাগজ সেঁটে সেই র্যাকের বিষয়টার নামও লেখা থাকে। আবার একটা র্যাকের ভিতরে একই বিষয়ের কিন্তু আলাদা ক্লাসের বই আলাদা আলাদা করে রাখা হয়। তোমরা যদি তোমাদের স্কুলের লাইব্রেরিতে যাও, যারা হাই স্কুলে পড়ছো, কলেজে পড়বে, তোমরা একটু লাইব্রেরিতে গিয়ে দেখবে লাইব্রেরিয়ান যিনি থাকেন, যে মাস্টারমশাই বা স্যার থাকেন বা ম্যাডাম থাকেন, তিনি কিন্তু খুব সুন্দর করে বইগুলোকে গুছিয়ে রাখেন এরকম বিষয়ভিত্তিক। ওকে, কেউ কোনো বই চাইলে সেটা চট করে খুঁজে পাওয়া যায়। তখন সমীর বলল,
ওষুধের দোকানও ওই রকম সাজিয়ে রাখে। আমাদের পাড়ার ওষুধ দোকান দেখেছি, ওষুধের নামের প্রথম অক্ষর অনুযায়ী ওষুধগুলো সাজানো থাকে। এ দিয়ে যে ওষুধের নাম শুরু সেটাকে এ লেখা থাকে, বি দিয়ে যে ওষুধের নাম শুরু সেখানে বি লেখা থাকে। এরকম কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা হয়। না হলে কী হতো, না হলে প্রেসক্রিপশান দেখে ওষুধ খুঁজে বের করতে দোকানদারের সারাদিন লেগে যাবে হয়তো। যে কোনো জিনিসের যদি অনেক রকমের হয় তাকে একটা নিয়ম মেনে সাজিয়ে নিতে হবে। বিজ্ঞানীরাও এই 3 কোটি প্রজাতিকে খুব সুন্দর করে নিয়ম মেনে কিন্তু সাজিয়ে রেখেছেন। ওকে, পারভিন তাড়াতাড়ি প্রশ্ন করে, কীভাবে স্যার? সেটাই তো বলছি, বিজ্ঞানীরা প্রজাতিদের নিয়ে যে জীবজগৎ তাকে 6টি ভাগে ভাগ করেছেন। এখন এটাকে এক একটাকে ভাগকে বলা হয় এক একটা জীবরাজ্য বা কিংডম। তাহলে বিজ্ঞানীরা জীবজগৎকে নিয়ে মোট 6টি ভাগে ভাগ করেছেন। ওকে, এই 6টি ভাগের এক একটা ভাগকে কী বলে? জীবরাজ্য বা কিংডম। যেমন ধরো এখানে দেখো জীবজগতে এই 6টি রাজ্যর এক একটা নাম। যেমন প্রাণীদের রাজ্যের নাম হচ্ছে অ্যানিমালিয়া। তাহলে প্রাণীদের যে রাজ্যের নাম কি? অ্যানিমালিয়া। গাছপালা, শ্যাওলা, মোষ সব উদ্ভিদের নিয়ে রাজ্য প্লান্টি। আবার ব্যাঙের ছাতা, দেখো আবার ব্যাঙের ছাতা আর অন্যান্য সব ছত্রাকদের রাজ্য হলো ফানজাই। এককোষী জীব অর্থাৎ যাদের দেহ বলতে একটাই কোষ, তাদের আবার রাজ্যের 3টে ভাগে ভাগ করা হয়। যেমন ব্যাকটেরিয়া রাজ্য, যার নাম ব্যাকটেরিয়া। এছাড়া অ্যামিবা, জিয়ার্ডিয়া, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম, প্যারামেসিয়াম এরকম এককোষী জীবদের রাজ্যের নাম প্রোটোজোয়া। এছাড়াও আরও একটা রাজ্য আছে এককোষী জীবদের, তাদের নাম হচ্ছে ক্রোমিস্টা। ওকে, তাদের কথা আমরা একটু কম জানি। তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো সব প্রশ্ন পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা কোন প্রশ্নগুলো তোমাদের হোমওয়ার্ক দেবো একটু নোট করে নাও। আজকের হোমওয়ার্ক নোট করে নাও প্রথমে। আজকের হোমওয়ার্ক দিচ্ছি, দেখো 25 জুলাই 2025-এর প্রথম প্রশ্ন হচ্ছে, জীব বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্র্য কাকে বলে? আমরা এক্ষুনি কিন্তু পড়লাম, তোমরা ওই বইয়ের মধ্যে থেকে উত্তরগুলো লিখবে। 2 নম্বর প্রশ্ন দিই। 2 নম্বর প্রশ্ন কি দেব? প্রজাতি কাকে বলে? প্রজাতি কাকে বলে? ওকে, 3 নম্বর প্রশ্ন লেখো। জীব রাজ্য কাকে বলে? জীব রাজ্য কাকে বলে? ওকে, 4 নম্বর প্রশ্ন লেখো, 5টি জীব রাজ্যের নাম লেখো। 5 নম্বর প্রশ্ন লেখো, মানুষের বৈজ্ঞানিক নাম কি? আচ্ছা, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? বিজ্ঞানসম্মত নাম কি? 6 নম্বর লেখো, বাঘের
বিজ্ঞানসম্মত নাম কি? বিজ্ঞানসম্মত নাম কি? আমরা আজকে কিন্তু এই 5টা-6টা হোমওয়ার্ক দিলাম। জীববৈচিত্র্য কাকে বলে, প্রজাতি কাকে বলে, জীবরাজ্য কাকে বলে, জীবের 5টি জীবরাজ্যের নাম লেখো, মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখো, আর বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখো। ওকে, এই 6টা প্রশ্ন দিয়েছি। তোমরা আমাকে এই হোমওয়ার্কগুলো করে আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেবে 90 93 15 34 24 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। আর যারা অনলাইন পড়তে যাচ্ছ আমার কাছে সরাসরি, তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। ওকে।